আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ডেজার্ট আইটেম। তৈরি করে দেখাবো গাজরের ফিরনি। অসাধারণ স্বাদের এই গাজরের ফিরনি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই মজার। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে বড় একটা গাজর এভাবে লম্বা কুচি করে কেটে নিয়েছি। গাজরটা আমি বটি দিয়ে কুচি করে কেটে নিয়েছি। এটা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যাবে। আমি গাজরটা একটু মোটা, খুব বেশি মোটা না, একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে গাজরটা কুচি করার আগে গাজরটা ভালোভাবে ধুয়ে তারপরে কুচি করে নিতে হবে। এখানে চাইলে গাজরের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। আর প্রথমে আমি চালটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরানোর পর চালগুলোকে এভাবে আধা ভাঙা মতো করে নিয়েছি। যেহেতু এখানে ফিরনি রান্না করব, তাই চালটাকে এভাবে আধা ভাঙা করে খুদের মতো করে তৈরি করে নিতে হবে। বাড়িতে পোলাওয়ের চাল থাকলে এভাবে আধা ভাঙা করে নিতে পারেন। তাছাড়া এখন বাজারে পোলাওয়ের চালের খুদ কিনতে পাওয়া যায়। খুদ কিনে এভাবে ফিরনিটা রান্না করে নেওয়া যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। আর এই ফিরনি রান্না করতে অবশ্যই এখানে ঘি দিয়ে রান্না করতে হবে, তেল দেওয়া যাবে না। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর তেল দিলে এই ফ্লেভারটা কিন্তু আসবে না। এখন এর মধ্যে গাজর কুচি দিয়ে দেব। আমি এখানে যে গাজরটা নিয়েছি, গাজরটা কুচি করার পর 1.5 কাপ পরিমাণ হয়েছে। গাজরটা কম বেশি করে দিতে চাইলে সেভাবেই পরিমাণ মতো নিয়ে নিতে হবে। এখন এই গাজরটা আমি হালকা একটু ভেজে নেব। আর এই ফিরনির মধ্যে গাজরের পরিমাণ বেশি দিলে ফিরনিটা খেতে খুবই ভালো লাগবে। ভালোভাবে নেড়েচেড়ে আমি গাজরটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। আর দিয়ে দিব বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম পরিমাণ মতো কুচি করে নিয়েছি। আর এই ফিরনির মধ্যে এভাবে বাদাম কুচি করে দিলে খেতে খুবই ভালো লাগবে। এবার গাজরের সাথে চাল এবং বাদাম কুচি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবারও একটু ভেজে নেব। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে আমি 1 মিনিটের মতো গাজরের সাথে চাল এবং বাদাম কুচিটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। এখানে আমি আগে থেকেই 2 লিটার গরুর দুধ ভালোভাবে জাল দিয়ে 1 লিটার মতো করে নিয়েছি। এখানে চাইলে দুধের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া যাবে। ফিরনিতে যত দুধ দেওয়া হয় ফিরনির স্বাদও কিন্তু ততই বাড়ে। এখন মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়েচেড়ে ফিরনিটা রান্না করে নিতে হবে। আর এই ফিরনি রান্না করার সময় অনবরত একটু নেড়ে দিতে হবে যেন ফিরনিটা তলা থেকে লেগে না যায়। অনেকে হয়তো এটাকে গাজরের পায়েসও বলতে পারেন। তবে পায়েস এবং ফিরনির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। পায়েসের মধ্যে যে পোলাওয়ের চালটা দেয়া হয় সেটা কিন্তু আস্তই দেয়া হয়। আর ফিরনির মধ্যে যে চালটা দেয়া হয় সেই চালটাকে আধা ভাঙা করে খুদের মতো তৈরি করে নেওয়া হয়। গাজরের এই ফিরনি কয়েকভাবে তৈরি করা যায়, তবে আমি আজকে যেভাবে তৈরি করেছি এটা সবথেকে সহজ আর সময়টাও কম লাগে। তেমন কোনো একটা ঝামেলাও নেই। এভাবে অনবরত নেড়ে দিয়ে গাজরের ফিরনিটা রান্না করে নিতে হবে। আমি প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফিরনিটা রান্না করে নিয়েছি। আর যে দুধটা দিয়েছিলাম দুধটা শুকিয়ে ফিরনিটা এরকম মাখো মাখো হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। আমি এখানে 1/4 কাপ কোরানো নারকেল নিয়েছি। নারকেলটা কেউ যদি পছন্দ না করেন বাদ দিতে চান, বাদ দিয়েও এই ফিরনিটা রান্না করে নেওয়া যাবে। এবার দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনির পরিমাণ অ্যাড করে দিতে হবে। আমি আজকের এই ফিরনিটা খুব বেশি মিষ্টি করব না, হালকা মিষ্টি স্বাদের করব, সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এখানে এলাচের গুঁড়া না দিয়ে এলাচটা আস্তও দেওয়া যাবে। এখন ফিরনির সাথে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। আর এই পর্যায়ে ফিরনিটা দেখতে একটু ঘন মনে হলেও যে চিনি দিয়েছি চিনিটা গলে ফিরনিটা পাতলা হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে ফিরনির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তবে কেউ যদি মিষ্টিতে লবণ না দিতে চান নাও দিতে পারেন। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ফিরনির সাথে মিশিয়ে নেব।
আর এভাবেই আমি অনবরত নেড়েচেড়ে আরো ২ মিনিটের মতো ফিরনিটা রান্না করে নেব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ফিরনিটা রান্না করে নিয়েছি। এখন ফিরনিটা চুলা থেকে নামানোর আগে আমি এর মধ্যে ১.৫ চা চামচের মতো কেওড়া জল দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ফিরনির সাথে কেওড়া জল এবং ঘিটা মিশিয়ে দেব। আর আমার গাজরের ফিরনিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি গাজরের ফিরনিটা চুলা থেকে নামানোর পর এভাবে বাটিতে নিয়ে নিয়েছি। আমি ১ ঘন্টা মতো ফিরনিটা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিয়েছিলাম। ফিরনিটা যথেষ্ট ঠান্ডা হয়ে গিয়েছে আর এই ফিরনিটা ঠান্ডা, ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তবে ফ্রিজে কেউ না রাখতে চাইলে নরমাল টেম্পারেচারে রেখে ফিরনিটা ঠান্ডা করে নিতে পারেন। এখন ফিরনিটা পরিবেশনের সময় এর উপর দিয়ে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন। অবশ্যই এটা টোটালি অপশনাল, কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন। আশা করি আমার আজকের গাজরের ফিরনির রেসিপি আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে দেখানোর। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।